নমস্কার। শুরু করতে চলেছি আমাদের পয়লা বৈশাখের দ্বিতীয় পর্ব। আরবার আপনাদের সকলকে জানাই ডিসিপিসি এর তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ধূসর বসন হে বৈশাখ, রক্তলোচন হে নির্বাক, শুষ্ক পথের দানব দস্যু, শুষে নিতে চাও হাসি অশ্রু, ইঙ্গিতে দাও দারুণ ডাক। বৈশাখ সমাগত, আরবার তাকে আহ্বান করে শুরু করতে চলেছি আমাদের আজকের অনুষ্ঠান। প্রথমেই ডেকে নেব আমাদের কচি সংসদ রুদ্রনীল মুখার্জিকে একটি মজার কবিতা আবৃত্তি করার জন্য, আর তারপর থাকবে একটি নৃত্য পরিবেশন। পরিবেশনায় আমি স্বাগতা চক্রবর্তী ও আমার মেয়ে শ্রাবস্তি চক্রবর্তী। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাচার মতন। বৃদ্ধে বুদ্ধি বলছে মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়ল হয়ে থামলো শেষে। বিষয়াশয় গড়েই বেড়ে যায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তা, একটা পাগল একটা গোয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগী, পিলে জ্বর আর পাণ্ডুরোগে, কিন্তু তারা উচ্ছঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের, কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, তা বলে কি আর মন্দ ছেলে? থ্যাংক ইউ। Father
বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় ও হারানো ঠিকানায় আগুনের মোহনায় মোর মাতানো মোহনায় কিরমি ঘুরে সাথো আকাশে নিয়ে যায় আগুনের মোহনায়। এরপর আধুনিক সঙ্গীত পরিবেশন করতে চলেছে মৈত্রেয়ী দত্ত, কে এল সুব্রমণিয়ম এবং তার পরিবার। আর তার শেষে থাকবে শ্রীমতী দোলন চক্রবর্তীর একটি মিষ্টি সুন্দর কবিতা।
আকাশ ধরেছ ছড়া দেখতে সকলে এই মাঠে ধরা তলে আজ আছে বলো নূতন জীবন করে আয় রে আয় লগন বয়ে যায় বেঙ্গুর করে জানে সীমানা পারুল গঙ্গারে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাতে তোমাকে আয় আয় রে আয় রে আয় রে আয় রে দিনা না তিন দিনা এ বাজারে কান্দিনা আজ সবাই মন জীবনে সাজায় এ দেশ তোমার আমার এ আমরা বলি আমার তাই আমরা বলি বলিয়ে শোনা মোরা আয় রে আয় লগন বয়ে যায় বেঙ্গুর করে চলে সীমানা পারুল বন্দারে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাতে নামাজ রে আয় আয় রে আয় রে আয় রে আয় রে বর্তমান পরিস্থিতির ওপরে আমি একটি কবিতা লিখেছি, এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম 2020 সাল। 2020 সাল থেকে অভিনন্দন জানালো সারা বিশ্ব হ্যাপি নিউ ইয়ার বলে। রাত 12টায় বেজে উঠল গির্জার ঘন্টা, চারিদিকে আলোর রশ্মি, নানা সাজে নানা রূপে মেতে উঠল সারা বিশ্ব। কিন্তু কে জানে আজ তার পেছনে লুকিয়েছিল এত বড় রহস্য। ছোটবেলায় শুনেছি মায়ের মুখে দুর্ভিক্ষ মহামারী, কিন্তু সে যে এত ভয়ঙ্কর জানতাম না আগে। একটি ছোট ভাইরাস, নাম তার করোনা, সারা বিশ্বে মানুষের হৃদয়ে এনেছে আতঙ্ক যন্ত্রণা। ভয়ঙ্কর ভাইরাসটি ধনশালী রাজ্যগুলোকে ধ্বংস করছে একে একে। এবার এসে পড়েছে জনমানবপূর্ণ ভারতের বুকে। এত ক্ষুদ্র ভাইরাস কেড়ে নিচ্ছে পৃথিবীর বুক থেকে মানুষের প্রাণ। হে ঈশ্বর, তোমার অপরিসীম ক্ষমতা দিয়ে পারো না রুখতে ভয়ঙ্কর মহামারীটিকে? লক্ষ্যহীন, অর্থহীন, নিরাপত্তাহীন মানুষগুলোর দিকে একবার তাকিয়ে দেখো। ঈশ্বর, আজ তারা কত অসহায়, গৃহহীন। কবে ফিরে আসবে তাদের স্বাভাবিক জীবন? নমস্কার। ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। বসন্তের শেষে আজ নতুন বছর সমাগত, আর সেই নতুন বছরকে বরণ করে নিতে আমাদের সব সদস্যরাও হাজির। আসুন ডেকে নিই প্রথমেই রুমকি মুখার্জিকে একটি জীবনমুখী সঙ্গীতের সঙ্গে একটি সুন্দর নৃত্য পরিবেশনের জন্য। তারপর ডেকে নেব ঐন্দ্রিলা দত্তকে একটি সুন্দর সঙ্গীত পরিবেশনের জন্য। আর তারপরে থাকবে মধুছন্দা শ্রীমানির আবৃত্তি, নাচ আর গানের একটি জোরদার পরিবেশন। Bye.
করে মরে দিল করে মরে সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, বুক কাছে তোমাকে পাওয়াতে। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে। ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে। সব ভালো লাগছিল, তুমি ছিলে তার, মন ছিল মনেরই ছায়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। রাত আসে রাত চলে যায় দূরে, সেই স্মৃতি ভুলতে কি আজ পারি। পুরানো দিন আছে মন জুড়ে, ভালোবাসা হয়েছে ভিখারি। ধূপকাঠি কোন জলে একা একা তাই, সেই তুমি নেই, তুমি নেই সাথে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, কাছে তোমাকে পাওয়াতে। বসন্তের একদিক যেমন ফুটে ওঠার, আরেক দিক ঝরে পড়ার, বিদায়ের। আমাদের দেশে বসন্ত বড়ই ক্ষণস্থায়ী, তাই আমাদের জীবনেও সে এসেছে কি, কখন এসেছে, সেসব বুঝে উঠতে উঠতেই তার যাবার সময় ঘনিয়ে আসে। ঝরা পাতার নবপল্লব দল মিলে প্রাণঝর্ণার যে রাগিনী সৃষ্টি করে, তারই নাম জীবন। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। রং যেন মোর মর্মে লাগে, সন্ধ্যা দ্বীপে রাগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার
ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। সেই আমার মাতৃভূমির বন্দনা করতে এখন ডেকে নিচ্ছি অভিরূপাকে। একটি সুন্দর নৃত্য পরিবেশন করবে সে। আর তারপর ডেকে নেব কবিতা করকে, একটি সুন্দর গান পরিবেশন। সংকট দুঃখ
এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, কোথায় নিয়া রাখবো আল্লাহ তাই ভাবিয়া কাঁদে লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভাড়া নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভাড়া নাই আমার। জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন, জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন, বানাইতো দালানি কোঠা ভরিয়া রঙিন, লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভাড়া নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভাড়া নাই আমার। কি ঘর বানাইবো আমি শূন্যের মাঝার, লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভাড়া নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভাড়া নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভাড়া নাই আমার। এখন ডেকে নিচ্ছি মাধুরী চ্যাটার্জিকে আমাদের সামনে নৃত্য পরিবেশন করার জন্য, আর তারপর একটু স্বাদ বদলের জন্য ডেকে নেব অচিন্ত সরকারকে। তিনি আমাদের সামনে বাদ্যযন্ত্র বাজিয়ে শোনাবেন, আর তারপর থাকবে আদিত্য রয়ের একটি সুন্দর কবিতা আবৃত্তি। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে যায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে যায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা, যা রে, এখানে বড়ই ফিকে সব তুই যা, যা যা। তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে যায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। আনমনা মেঘ দূরে যায় কেন কে জানে, কিছুতেই তার কাছে ধরা দেয় না, 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 তবুও তার মেঘের ওড়ায় অন্তহীন টানে, ভিজে হাওয়ায় পাখিরা গায় রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে।
নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ। হে মোর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুনু দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমাজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপদ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারই বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো। বন্ধ নাসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত করো অপনীত, সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজই ভারতের মহামানবের সাগর তীরে। নমস্কার। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। মেঘের কত রূপ কত বর্ণ, তাকেই বর্ণনা করতে এখন ডেকে নিচ্ছি স্মিতা চক্রবর্তীকে। সে আমাদের সামনে একটি সুন্দর নৃত্য পরিবেশন করতে চলেছে। আর তারপর ডেকে নেব অয়ন চ্যাটার্জিকে আধুনিক সঙ্গীত পরিবেশন করার জন্য। মেঘের পালক চাঁদের দোলক কাগজে কে ভাসছে, মেঘের পালক চাঁদের দোলক কাগজে কে ভাসছে। বুক থুক বুক চাঁদ পানা মুখ চিলে কোথা থেকে আসছে। মেঘের বাড়িতে ভেজা ভেজা গান, তাথয়ে তাথয়ে বর্ষা। কাক ভেজা মন জল থই থই, রাতের হলো ভরসা। আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে। মেঘের পালক চাঁদের দোলক কাগজের খেয়া ভাসছে।
জল টুকরো পায় ছন্দ রাতে জুই ফুল জল টুকরো পায় ছন্দ রাতে জুই ফুল হাতে হাত রেখে আলোক শালোক স্বপ্নের মুশকুল অগোছালো মন নিয়েছে শ্রাবণ মেঘ ধুই ধুই ঝরে না আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে মম চিত্তে পৃথিবীতে কেটে যাচ্ছে মেঘের পালক চাঁদের হলো কাগজের খেয়ে আসছে নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু সারা মন কেন তুমি চোখে সাজালে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী জনম সফল হবে বধুয়ার ঘরে আজ শরমের আড়ালেতে দেখা যাবে ফুল নিশিরাতে বিরহের নিশিরাতে বিরহের বাসিও রেখে বাজায় ভালোবেসে কেন বধূ আজ শুধু কেঁদে যায় সরষেদ কেন তুমি মরণ নিলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী। এখন আধুনিক সঙ্গীত পরিবেশন করতে চলেছেন শ্রীনিবাসা ভেঙ্কটরমন, আর তারপর ডেকে নেব চৈতালি বাসুকে একটি সুন্দর নৃত্য পরিবেশন করতে। আসুন তার সাথে আমরা বন্দনা করি বৈশাখকে আরেকবার। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। ভাবতে ব্যথায়
আধারের তীরে এসেছে, আধারেতে গিয়েছে হারিয়ে। আমি নেই, আমি নেই। রঙে রঙে কতবার ধীরে ধীরে আসবে বাহার, আসবে ভ্রমরি কত ধীরে ধীরে বর্ষা। কেউ থামে না কোনদিন, কোনদিন কখনো এখানে। একদিনে কেউ হবে না উত্তর দেবে, আমি নেই, আমি নেই। স্মৃতি হয়ে শুধু আছি, ছবি হয়ে রয়ে গেছি। স্মৃতি হয়ে শুধু আছি, ছবি হয়ে রয়ে গেছি। স্বপ্নের মাঝে আরো আছি আমি, দিন যেন গিয়েছে ঘুরিয়ে। আমি নেই, আমি নেই। হাতে ব্যথায় ব্যথায় মন মরে যায়, সেই ভাবিয়া কোনোখানি আমি নেই, আমি নেই, আমি নেই। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা। তুমিও ঝরে তাকে শুধু ভালোবেসো। এসো রে, এসো, এসো, এসো রে, দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। তুমিও ঝরে তাকে শুধু ভালোবেসো। এসো রে, এসো, এসো, এসো রে, এসো, এসো, আলিয়া লুকিয়ে থাকে আনমনা সুরে, অন্ধকারের ভাষা থেকে বহু দূরে। গত বছরের মায়া ভেঙে যাবে বলে ঘরে কুটো বেঁধে রাখি তোমারই চলে, অথচ তুমিও তাকে শুধু ভালোবেসো। এসো রে, এসো, এসো, এসো রে, এসো, এসো, তাপস নিঃশ্বাস আয়, মধুর সুরে নাও উড়ায়, বছরের আবর্জনা দূর হয়ে যাক, যাক, যাক। এসো, এসো, এসো রে, এসো, এসো, এসো রে, এসো, এসো, এসো। নববৎসরে করিলাম পণ, লব স্বদেশের দীক্ষা। তব আশ্রমে তোমার চরণে, হে ভারত লব শিক্ষা।
পরের ভূষণ পরের বসন, ত্যাগিব আজ পরের অসন। যদি হই দিন না হই বহীন, ছাড়িব পরের ভিক্ষা। নববৎসরে করিলাম পণ, লব স্বদেশের দীক্ষা। আজ এখানেই আমাদের পয়লা বৈশাখের দ্বিতীয় পর্বের সমাপ্তি। আপনাদের সকলকে ডিসিপিসি এর তরফ থেকে আবার জানাই অসংখ্য অভিনন্দন ও ভালোবাসা। অনুষ্ঠান শেষ করার আগে আমি ডেকে নেব আমাদের কালচারাল সেক্রেটারি শ্রী অচিন্ত সরকারকে। তিনি এখন আপনাদের সামনে কিছু বলতে চান। নমস্কার, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক প্রীতি ও শুভেচ্ছা। বর্তমানে পৃথিবী এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে, যেখানে এটা অত্যন্ত জরুরি সবার সুস্থ থাকা, ভালো থাকা। আশা করি আপনারাও সুস্থ আছেন, ভালো আছেন। এবার আসছি আমি অনুষ্ঠানের কথায়। আমাদের একটা প্ল্যান ছিল এবছর একটা বড় করে প্রোগ্রাম করার, যেখানে এক মঞ্চে সবাইকে ডেকে আমরা হৈ হৈ করে গান, নাচ বা আবৃত্তি করতে পারবো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা করা সম্ভব হয়নি, কিন্তু তাই বলে আমরা কিন্তু পিছিয়েও পড়িনি। সেই সূত্রে আমরা সব মেম্বারদের কাছে আবেদন করেছিলাম তাদের পারফরমেন্সের ভিডিওগুলো যেন আমাদের কাছে পাঠানো হয়, যেই ভিডিওগুলোকে আমরা একসাথে করে দুটো পর্যায়ে আপনাদের সামনে পরিবেশন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে সবার। এই পরিপ্রেক্ষিতে আমি সমস্ত মেম্বারদের অসংখ্য ধন্যবাদ দিতে চাই, যে এই কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও তারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন তা অতুলনীয়। আশা করি আপনাদের প্রোগ্রামটা ভালো লেগেছে। হয়তো কিছু ভুল ত্রুটি থেকে থাকবে, সেটা নিজ গুণে মার্জনা করে নেবেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।